এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি বারবার আমার পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করতে পারেন না। এর আগে আপনি আমার দাদার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে অনেক ছোট বড় কথা বলেছেন, এখন আমার আর অর্জুনের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলছেন। এইসব বলে আপনি কি মজা পান? মুখ সামলে কথা বলে বড়াই। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। ভুলে যাচ্ছি না স্যার, আপনি ভুলিয়ে দিচ্ছেন। আমি একজন পুলিশ হয়ে প্রতিবাদ করছি না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন পুলিশের আগেও একজন মেয়ে। একটা মেয়ের সামনে আপনি এইভাবে কথা বলছেন কি করে? বারবার ব্যক্তিগত আক্রমণ করছেন কিভাবে আপনি? ওরে বাবা রে বাবা, এ মঞ্জু কি হয়েছে তোমার? হ্যাঁ, খুব উঠছো নাকি? বিয়ে ভেঙে গেছে বলে তোমার জীবন দর্শনটা পাল্টে গেছে নাকি? আমার জীবন দর্শন বদলায়নি স্যার, কারণ জীবন দর্শনের শিক্ষাটা আমি আমার বাবার থেকে পেয়েছি, সেটা কখনো বদলানোর নয়। আচ্ছা, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক নিয়ে কি আমি কোনোদিনও কথা তুলেছি? তাহলে আমার সাথে কার সম্পর্ক হলো, কার সম্পর্ক ভাঙলো, সেই নিয়ে আপনি কেন কথা তোলেন? বড়বাবু হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? মঞ্জু চুপ কর, আয় এদিকে। এই মঞ্জু, তুমি কাকে কি বলছো? যাকে যা বলার তাই বলছি। আমি জানি আমি ভুল কিছু বলছি না। তুমি ভুল বলছো না। তুমি আমার স্ত্রীকে নিয়ে কথা বলার কে? আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কে? মঞ্জু চুপ কর, চল বাইরে চল। ছাড় আমাকে, অনেক দিন ধরে সহ্য করেছি। থানায় আসি কাজ করতে, হ্যাঁটা হতে না। একটা কাজের কথা নেই, মানুষের শুধু পিছনে লাগা। মঞ্জু, চিৎকার করবেন না স্যার, আপনার চিৎকারে আমি ভয় পাই না। ভুলটা আপনি করেছেন, সেটা আপনি স্বীকার করুন। টাকা খেয়ে দিনের পর দিন একটার পর একটা কেস চাপা দিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আপনার জন্য ন্যায় বিচার পাচ্ছে না। এরপরও আপনি নিজেকে বড়বাবু বলতে দ্বিধাবোধ করেন না? আপনার মনে হয় না আপনি মানুষের জন্য কি করেছেন? আইনের ভালোর জন্য একটাও কাজ না করে প্রতি মাসে সরকারের থেকে মাইনে পেতে আপনার খারাপ লাগে না? এই মঞ্জু, তুমি কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছ। আমি কোনো লিমিট ক্রস করিনি স্যার। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে উনি লিমিট ক্রস করেছেন। একটা কথা বলুন তো, আপনি জানলেন কি করে অর্জুনের সাথে অন্য কারোর বিয়ে ঠিক হয়েছে? আমি তো আপনাকে বলিনি, কে বলেছে আপনাকে? কি হলো, উত্তর দিন। কার থেকে জেনেছেন আপনি? মঞ্জু, মঞ্জু তুমি আমার সামনে থেকে সরে যাও। সরা রানী, 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 ওকে ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। মঞ্জু, মঞ্জু চল এখান থেকে। আমিও আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি স্যার, অনেক দিন ধরে সহ্য করে বাধ্য হয়ে আজকে আমি মুখ খুলেছি। আমাকে আর অর্জুনকে নিয়ে কেউ কোনো কথা তুললে ভবিষ্যতেও আমি তাকে ছেড়ে কথা বলবো না স্যার, সে যেই হয়ে যাক। মঞ্জু, আয় আয় আমার সঙ্গে, চল এখান থেকে। অর্জুন, অর্জুন তাড়াতাড়ি চলে এসো বাবা, অনেক কাজ বাকি আমাদের। হ্যাঁ মা, সত্যি আমি না ভাবতেই পারছি না যে বিয়ের আর এই কটা দিন বাকি, তার উপর এত কেনাকাটি করতে হবে আর পুজোও দিতে যেতে হবে, তাই না? হ্যাঁ, যেতে তো হবেই, এই জন্যই তো এত তাড়াহুড়ো করছি। প্রথমে মন্দিরে যাব, কেনাকাটা করবো। অর্জুন, এসে গেছি কাকিমা, একেবারে রেডি করিয়ে নিয়ে চলে এলাম। ভালো করেছিস। চল ভাই, চল, দেরি করে লাভ নেই। দাদা, বিয়েটা তো তুই ঠিক করেছিস, কেনাকাটা তোরাই করে নে, আমাকে টানছিস কেন? তোকে টানছি কারণ বিয়ে না হওয়া অব্দি তো এটাই আমার কাজ, নাহলে তো সব ভেস্তে যাবে। বলছি কি ভাই, দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও জামাইয়ের সঙ্গে কথা। আচ্ছা জামাই বাবা জীবন, বলো যে তোমার কি আমাদের সঙ্গে যাওয়া এতটুকু ইচ্ছে নেই? না, না মা, এইসব ওর রাগের কথা। রাগের কথা? তো রাগ ভাঙানোর দায়িত্বটা কার শুনি? আমার, আর আমি ভাঙাবো। এই হাতটা যখন একবার ধরেছি, এই জীবনে তো আর ছাড়ছি না।
আপনি আপনি হঠাৎ কাউকে কিছু না জানিয়ে দিদা কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, দিদা কোথায়? কি কি দিদা কোথায়? মা ওই দেশের বাড়িতেই থেকে গেলেন, আসতে চাইলেন না। দিদি আপনি চলে এসেছেন। আপনি যে চলে এসেছেন তাতে আমরা ভীষণ খুশি। আমরা আপনাকে ফোনও করতাম, একটা ভালো খবর দেওয়ার আছে। মানে কেন? আপনি ছেলের মা বলে কথা, বিয়েতে তো সব থেকে আগে আপনাকেই থাকতে হবে। গয়না গাটি তত্ত্ব সব জিনিসপত্র আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে তো। কার বিয়ে? দিদি আপনার বড় ছেলে সত্যি একটা রত্ন। অর্জুনের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। কি? অর্জুনের সঙ্গে আপনার মেয়ে? বিয়ে দিদি বিয়ে। অর্জুন তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু অভি ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করেছে। সত্যি একদম বড় দাদার কর্তব্য পালন করেছে। বড় দাদা হলে এরকমই হওয়া উচিত। এসব কবে কিভাবে হয়ে গেল? আমি তো কিছুই। তো কনফিউশনের কিছু নেই। কবে হলো, কিভাবে হলো, সব পরে আপনাকে বুঝিয়ে বলবো। আপনি আগে বলুন, অর্জুন যে নিশাকে বিয়ে করছে তাতে আপনার কি কোনো আপত্তি আছে? আর আপত্তি থাকারও কথা নয়, কি সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাঁ মানে অর্জুন তো আসলে ধুর, এখন এত না কথা বলার সময় নেই। এই ভাই চল তো, চল বেরোতে হবে আমাদের। দাদা তোরা যা, আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? যেতে হবে বলছি তো, ইচ্ছা অনিচ্ছে পরে দেখে দাদা নেবো। জোর চল। করিস না প্লিজ, তোরা যা না বলছি তো। অর্জুন প্লিজ চলো না। দাদা তোরা যা। দাদা জোর আমার করতে হয় কথা, মাঝে দাদা আমার মধ্যে। কথাটা তুই মাঝে মধ্যে জোর অর্জুন, করতে চল, হয়, চল, বুঝলি তো? আরে, দাদা তুই কেন এরকম ঠাকুর, মঞ্জু আর অর্জুনকে তুমি এইভাবে আলাদা করে দিলে? দেখ, তুই আজকে যেটা করেছিস সেটা যে রাগ আর হতাশা থেকে করেছিস আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর মঞ্জু, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। বড়বাবু এমনিতেই তোর নামে এক ঢোক জল বেশি খায়, তার মধ্যে তুই ওনাকে আরো খুঁজিয়ে দিয়েছিস। না, এরপর তো থানায় কাজ করতে তোর আরো প্রবলেম হবে। হলে হবে, তাও আমি নিজের জায়গা থেকে নড়বো না। তোকে কেউ তোর জায়গা থেকে নড়তে বলছে না মঞ্জু, কিন্তু তোর কাজের জায়গাটা তো তোকে বুঝতে হবে। তোকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, রুখে দাঁড়াতে কেউ বারণ করছে না, কিন্তু এটাও বোঝ সব কাজের ধরন সব জায়গায় একরকম হয় না মঞ্জু। তুই আজ বড়বাবুকে যে কথাগুলো বলেছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু বানানো বা মিথ্যে কোনো কথা তো বলিনি আমি। প্রথমে উনি কাজের জায়গায় পার্সোনাল কথা টেনে নিয়ে এসে আমাকে খোঁচা দিচ্ছিলেন,